প্রিয় দর্শক, তিতুমির কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের সবশেষ জানাতে রাজধানীর নাবিস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, ছাত্র আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বুশরা, আমি এই মুহূর্তে রয়েছি নাবিস্কো এলাকায়। সেখানে কিন্তু যান চলাচল কিছুটা শুরু হয়েছে। আপনি জানেন যে তিতুমির কলেজের যেই বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আমরণ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। তবে সকাল থেকে সেটি শুরু হলেও কখন শেষ হবে সেই বিষয়ে কিন্তু ছাত্ররা কিছু জানাতে পারেনি আমাদের। আমি যেটি আসলে জানতে পেরেছি, তিতুমির ঐক্যের যে প্রতিনিধি দল তাদের মাধ্যমে যে সন্ধ্যার পরে কিন্তু তিতুমির কলেজ প্রাঙ্গণে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এসেছেন এবং তিতুমির কলেজের যে প্রশাসনিক কর্মকর্তা তাদের সাথে আসলে তারা কথা বলেছেন, এমনটি বলছেন আমাদের। তবে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো কথা হয়নি, তবে এই বৈঠকটি চলমান রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিতুমির ছাত্ররা যেটি আমাদের জানিয়েছেন যে তাদের এই দাবি অর্থাৎ সরকারিভাবে যে 7 দফা তারা দিয়েছেন সেই 7 দফা যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই আন্দোলন অর্থাৎ আমরণ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তবে রাজধানী যদি কিছু কথা জানাতে চাই, এই রাজধানীর কিন্তু বিভিন্ন জায়গায় যে এই আন্দোলনের ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আসলে ছুটতে শুরু করেছে। তবে যারা অফিসগামী মানুষ তারা কিন্তু এখনও কিন্তু রাস্তায় রয়েছেন এবং এখানে মহাখালীর বাস টার্মিনাল রয়েছে, সেখানে কিন্তু যত বাস রয়েছেন সেগুলো শিডিউল পর্যায়ে রয়েছে। তবে এখন সবশেষ তথ্য আমার কাছে যেটি রয়েছে সেটি তিতুমির কলেজের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার বৈঠক চলছে। বুশরা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।